কারণ তোমার মাদ্রাসা এখান থেকে যেই পরিমাণ দূর, সন্ধ্যার পরে যদি রওনা দাও ছোট মানুষ তুমি যাইতে পারবা না, রাস্তায় ভয় পেয়ে যাবে। ছেলেটা কষ্ট করে মুসি পর্যন্ত গেল, যাওয়ার পরে মুসিকে জুতা দিয়েছে সেলাই করার জন্য, কিন্তু তার কাছে টাকা নাই। সেলাই করে দেওয়ার পরে মুসির কাছে জিজ্ঞাসা করতেছে, ওগো চাচা তাহলে আমি এখন যাই? মুসি বলতেছে না, গেলে হবে না, আমাকে টাকা দিয়ে যাইতে হবে, আমাকে 1 আনা দিতে হবে। ছেলে বলতেছে আমার কাছে তো আনাও নাই টানাও নাই। টানা তো দুইটা, একটা হলো বাদাম টানা আর একটা হলো বিড়ি টানা। আল্লাহ তাআলা আমাদেরকে বাদাম টানা খাওয়ার তৌফিক দেয়, বিড়ি টানার থেকে বাঁচার তৌফিক দেয়। ছেলেটা বলতেছে, ওগো চাচা যান, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে দেব? মুসি বলতেছে না, আমাকে টাকা দিতে হবে, কারণ আমি তোমাকে জুতা সেলাই করে দিয়েছি, জুতা সেলাই করে দিয়েছি, এর বিনিময়ে তোমাকে টাকা দিতে হবে। ছেলেটা যখন মাদ্রাসা থেকে বিদায় নিছে, উস্তাদ তাকে বলে দিয়েছে, ওগো বাবা, আমি তোমাকে এমন একটা সম্পদ তোমার বুকের ভিতরে ভরে দিলাম, এমন একটা সম্পদ দিয়ে তোমার বুকটাকে, তাও চলবে না, আমাকে টাকাই দিতে হবে। ছেলেটা বলতেছে, চাচা যান, আমি তো নিরুপায় হয়ে গেলাম, আমার কাছে যেই সম্পদ আছে এই সম্পদ আপনার কাছে পেশ করলাম, আপনি আমার সম্পদ গ্রহণ করলেন না, তাহলে আমাকে 1 দিনের সময় দেন, আমি মাদ্রাসায় যাব, উস্তাদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনাকে টাকা পরিশোধ করব। আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি অবশ্যই আগামীকাল সন্ধ্যার আগে আপনার টাকা পরিশোধ করে দেব। মুসি বলল, ঠিক আছে যাও। গেলেন মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে ছোট্ট বাচ্চা বলতেছে, ওগো উস্তাদ, আপনি তো আমাকে ছুটি দেওয়ার সময় বলেছেন, আমাকে সর্বশ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, কিন্তু এই শ্রেষ্ঠ সম্পদ কেমন শ্রেষ্ঠত্ব এর কিছুই বুঝলাম না। সামান্য একটা জুতার ফিতা সেলাই করেছে, অথচ এর বিনিময়ে আমি পূর্ণ কোরআন তাকে শোনাইতে চাইছি, সে রাজি হয় নাই। কেমন শ্রেষ্ঠ সম্পদ যে এটা দিয়ে আমি একটা জুতাই সেলাই করতে পারলাম না, তাহলে এই সম্পদ দিয়ে, এই শ্রেষ্ঠত্ব দিয়ে আমি কি করব? উস্তাদ বড় পেরেশান হয়ে গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন, সেজদায় পড়ে, ওগো আল্লাহ, কুরআনের শ্রেষ্ঠত্ব এই ছোট্ট বাচ্চাকে আমি কি দিয়া বুঝাবো? ও তো একেবারে নাবালেগ বাচ্চা, ওরে বোঝানোর মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ অনুগ্রহ করে তুমি আমাকে তৌফিক দাও, এই সন্তানকে যেন আমি বুঝাইতে পারি। যদি আজকে ওকে আমি কুরআনের মর্যাদা যথাযথভাবে বুঝাইতে না পারি, তাহলে এই ছেলেটা ধৈর্যহীন হয়ে যাবে, এই ছেলেটা কুরআনের প্রতি তার একটা বিরাগ ভাব আসবে। ওগো আল্লাহ, ছেলেটা হাফেজ হওয়ার পরে কুরআনের হেদায়েত থেকে বিচ্যুত হোক, এটা আমি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদের অন্তরের ভিতরে ঢেলে দিলেন যে তোমার কাছে যে একটা পাথর আছে, এই পাথরটা ছেলেটার কাছে এইভাবে দিয়া দাও। উস্তাদ আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম অনুযায়ী তার রুম থেকে একটা পাথর বের করলেন। পাথর বের করে সেই পাথর নিয়ে ছেলেটাকে দিয়ে বললেন যে এই পাথর নিয়ে যাবা ওই মুসির কাছে, বলবা যে এই পাথরটা কিনে নেন, তারপরে আপনি জুতা সেলাইয়ের পরিশোধ করেন, টাকা পরিশোধ করেন। মুসির কাছে নিয়ে পরের দিন যেমনি পাথর দিছে, পাথরটার সাথে সাথে ঢেল মেরে ফেলে দিছে। ফেলে দিয়ে বলতেছে, কোন পাথর নিয়ে আসছস? কালকে কোরআন শোনাইতে চাইলি, আজকে আবার পাথর নিয়ে আসছস, আমার কাছে এইগুলো দিলে হবে না, আমাকে টাকা দিতে হবে। পাথরটা কুড়ায়া নিছে, কুড়ায়া নিয়ে আবার একটা মুদির দোকানে গেছে। মুদির দোকানে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা যান, এই যে পাথরটা আপনি কিনা নেবেন কিনা? মুদির দোকানদার বলতেছে, আমি তো পাথরের ক্রয় বিক্রয় করি না, আমার কাছে চাল ডাল তেলের দাম আছে, এগুলো আমি কিনি বেশি, কিন্তু পাথর আমি কিনিও না বেশিও না, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। তবে তুমি যেহেতু কোরআনের হাফেজ, তোমাকে দেখতে ভালো লাগতেছে, এই জন্য আমি তোমাকে 5 টাকা দিতে পারি। ছেলে বলতেছে, তাহলে আমাকে টাকা দিতে হবে না, পাথরটা দিয়ে দেন। এই পাথর নিয়ে গেছে স্বর্ণের দোকানে। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা যান, এই পাথরটা কিনবেন কিনা? সে ল্যাবের ভিতরে দেওয়ার সাথে সাথে দেখতেছে স্বর্ণের সমস্ত জ্যোতিগুলো বিলীন হয়ে গেছে এই পাথরের কাছে। তখন ওই স্বর্ণের দোকানদার বলতেছে, বাবা তোমার এই পাথরের দাম আমি দিতে পারবো মাত্র 5 লাখ টাকা। ছেলেটা বলতেছে, ওগো চাচা, আমি এই পাথর বিক্রি করব না, পাথর বিক্রি করব না, শুধু দাম যাচাই করার জন্য এসেছি, আমাকে পাথর দিয়ে দেন। এর উপরে দাম দিতে পারবেন কিনা? সে বলতেছে, না আর দিতে পারবো না, এই 5 লাখই দাম। পাথর নিয়ে চলে আসতেছে, যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে একটা জহুরির দোকান, যারা পাথর নিয়ে কারুকার্য করে, জহুরির কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম,
এই পাথরটা কিনবেন কিনা? সে বলতেছে দেখি কোন পাথর। পাথর নিয়ে তার অন্যান্য পাথরের সাথে দামি পাথর, মণি, মুক্তা, হীরা, জহরতের সাথে মিশানোর সাথে সাথে সমস্ত পাথরের জ্যোতি যেন ওই এক পাথরের কাছে বিলীন হয়ে গেছে। সাথে সাথে জহুরি বলতেছে, ওগো বাবা, তুমি এমন দামি পাথর কোথায় থেকে পাইলা? আমি তো যুগ যুগ ধরে কত সংগ্রহককে আমি সাগরের ভিতরে লাগিয়ে রেখেছি, তারা আজও পর্যন্ত এমন দামি পাথর সংগ্রহ করতে পারে নাই। এই পাথরের বিনিময়ে আমার জীবনের সমুদয় সম্পদ তোমাকে দিয়ে দেব বাবা, তারপরেও তুমি আমাকে পাথরটা দাও। ছেলে বলতেছে, আমি পাথর বিক্রি করব না, শুধু দাম যাচাইয়ের জন্য এসেছি, পাথর দেন, আমি চলে যাব। ছেলেটা পাথর নিয়ে চলে যাচ্ছে। উস্তাদের কাছে গেলেন, যাওয়ার পরে উস্তাদ জিজ্ঞাসা করতেছেন, বাবা পাথর বিক্রি করেছো? না, বিক্রি করি নাই, শুধু দামাদামি করেছি। মুসি কত বলল? ভাই 1 টাকাও বলে না, রাগ করে পাথর ঢেল মেরে ফেলে দিয়েছে। মুদির দোকানদার কত দাম বলছে? মাত্র 5 টাকা, তাও পাথরের দাম না। আমার চেহারা দেখে আমি কোরআনের হাফেজ, এজন্য আমাকে দয়া করেছে 5 টাকা দিয়ে। স্বর্ণকার দাম কত বলল? বলল 5 লক্ষ টাকা বলেছে। আর জহুরি কত বলেছে? জহুরি তার জীবনের সব সম্পদ দিতে চেয়েছে এই এক পাথরের মাধ্যমে। উস্তাদ বলতেছে, ওগো বাবা, তোমাকে আমি যেই সম্পদ তোমার অন্তরের ভিতরে পূর্ণ করে দিয়েছি, এই সম্পদটা ওই পাথরের চাইতেও আরো বেশি দামি। তোমার এই পাথরের মূল্য মুসি বোঝে নাই, মুদির দোকানদার বোঝে নাই। স্বর্ণের দোকানদার কিছু মূল্য দিয়েছে, কিন্তু পূর্ণ তার মূল্যায়ন দিতে পারে নাই। জহুরি যে এই পাথরকে চিনেছে, সে তার জীবনের সব কিছুই দিতে চেয়েছে। তোমাকে আমি যেই কোরআন দিয়েছি, যেই সম্পদ তোমার অন্তরের ভিতরে আমি দিয়েছি, ওগো বাবা, যে ব্যক্তি এই কোরআন চিনে, এই কোরআন বুঝে, সে তোমার জন্যে তার ওই 2, 4, 5, 10 লাখ টাকা নয়, বরং তার জীবনকে কোরবান করতে এক মুহূর্তও দ্বিধাবোধ করবে না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, আপনারা শহর গোবিন্দপুর একেবারে শিক্ষিত একটা এলাকার মানুষ, মূর্খ মানুষ যে সেও শিক্ষিত মানুষের সাথে চলতে চলতে আধা শিক্ষিত হয়ে গেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআন চিনার ক্ষেত্রে, কোরআনকে ভালোবাসার ক্ষেত্রে আপনাদের অবস্থা, আপনাদের মন মানসিকতা কি ওই মুসির মতো না জহুরির মতো? জবাব দিবেন। মুসির মতো না জহুরির মতো? বুঝেন নাই আমার কথা? আপনারা কি মুসির মতো না জহুরির মতো? সুজা ভাই, আপনারা মুসি না জহুরি? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে ভালোবাসা রাখার ক্ষেত্রে জহুরির মতো হওয়ার তৌফিক দান করুন, আমিন।